বন্ধুরা, আজ অনেক দিন পরে আবার লাইভে আসলাম বৃষ্টির ভিডিও নিয়ে। আর দূর থেকে এত বারে বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরোনো সম্ভব হচ্ছে না। তাই ভাবলাম যেদিকে বৃষ্টি হচ্ছে না তাদের জন্য এই ভিডিও করেছি। এত বারে বৃষ্টি যে ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব। এভাবে বৃষ্টি হলে কাটাখাল নদীর জল বাড়বে, বন্যা অবশ্যই হতে পারে এত ভারী বর্ষণের কারণে। এই ভারী বৃষ্টির জন্য আপনারা সতর্ক থাকুন। কখন কি নেমে আসবে বলা বড় মুশকিল। আজ রাতের ভিতরেই হয়তো কাটাখাল নদী বন্যা বয়ে যেতে পারে। তাই নদীর আশপাশের মানুষ সাবধানে থাকবেন, সবসময় সচেতন থাকবেন। দুর্যোগের সময় অবশ্যই সচেতন থাকা খুব জরুরি। এই হচ্ছে আমার বাড়ির, আমি ঘর থেকে ভিডিও করছি। বন্যার জল আমার আশপাশে আসে। এখন অবশ্যই বন্যা হলে ক্ষতি হবে না, এমন ক্ষতি হবে না। আরও কয়েকদিন পর হলে অবশ্যই ক্ষতি বেশি হবে। এখনও প্রায় মাঠগুলা খালি, ধান বা শাক সবজি তেমন নেই, তাই তেমন ক্ষতি হবে না। আবার বন্যার জল থেকে উপকারও পাওয়া যায়, যেমন নতুন মাটি পড়বে, পুরানা মাটিগুলা থেকে বদলে আবার নতুন মাটি হবে, চাষবাস ভালো হয়। তাই বন্যা হলে যে শুধু ক্ষতি আসে সেটা নয়, তার ভালো দিকও আছে। প্রত্যেকটা জিনিসের উপকার এবং অপকার দুটিই থাকে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সঙ্গ দেবেন। আমি কিছুক্ষণ পরে বৃষ্টি কিছু কমলেই আমি কাটাখাল নদীর পাড়ে যাব। সেখানে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করে দেখাবো কাটাখাল নদীর জল কীভাবে বাড়ছে এবং বন্যা অসম্ভাবী কি না সেটাও আপনাদেরকে বলবো এবং দেখাবো, আপনারা উপভোগ করবেন। আমি প্রায় কাটাখাল নদীর তীরেই আমার বাড়ি। আমি যাব কিছুক্ষণ পরে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এ ধরনের ভিডিও আমি প্রায় আপলোড করে থাকি এবং বিশেষ করে লাইভ করে থাকি, দর্শকবৃন্দরা যাহাতে সরাসরি উপভোগ করতে পারেন, তাই আমি লাইভ করে থাকি। এখন বৃষ্টি কিছু কমেছে, তবে বজ্রপাত হচ্ছে, তাই বেরোচ্ছে না ঘর থেকে। আর কে কোথায় থেকে আপনারা দেখছেন সেটা অবশ্য কমেন্টের মাধ্যমে বলবেন, কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন এবং কেমন লাগছে, ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা বলবেন। আর আমার ভিডিওতে আপনারা লাইক দেবেন, যাহাতে আরও উৎসাহিত হয়ে আরও সুন্দর করে ভিডিও করতে পারি এবং নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি। তার জন্য আপনারা উৎসাহ দেবেন।
আপনাদের উৎসাহ আমার অগ্রযাত্রার পথ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবো, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনারা আমাকে বলবেন। শুনতে পাচ্ছেন কেমন বজ্রপাত হচ্ছে। তাই আমি ঘর থেকে জানলার ফাঁক দিয়ে ভিডিও করছি। আবহাওয়া আজ থেকে কয়েকদিন এরকম চলবে। আবহাওয়া এই জায়গাটা হচ্ছে রাজ্যসরপুর পার্ট 7, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, আসাম রাজ্য। অনেক দর্শক এসেছেন, তাই আমি রাখার ইচ্ছা করেছিলাম, কিন্তু আমার দর্শকবৃন্দদের জন্য আমি রাখতে পারছি না। আমি আপনাদের সঙ্গে থাকব। তাই এমন দৃশ্য বর্তমানে লাইভ হচ্ছে না, তারপরেও আমাকে থাকতে হচ্ছে আপনাদের সঙ্গে। কারণ আমার দর্শকবৃন্দরা হচ্ছেন আমার একমাত্র অগ্রযাত্রার পথ। তাই আপনাদের সঙ্গ ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। আবার বৃষ্টি আসছে, ঘন বৃষ্টি আসছে। যখন বৃষ্টি কমবে অবশ্যই আমি কাটাখাল নদীর পাড়ে যাব। কাটাখাল নদীকে আমি লাইভ করে আপনাদেরকে দেখাবো। আপনারা চোখ রাখবেন আমার এই চ্যানেলে, ওয়াচ টিপ চ্যানেলে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক বাড়ি বৃষ্টি এসে গেছে, অনেক বজ্রপাতও হচ্ছে। কিছুক্ষণ আগে আপনারা অবশ্যই দেখেছেন তেমন বৃষ্টির পুরা দেখা যাচ্ছিল না। এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে আরও আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে এই দেখুন বৃষ্টি হচ্ছে। ওই দেখুন খুবই বৃষ্টি হচ্ছে। এটা আমার ছোট্ট একটা গাড়ি, হোন্ডাই গাড়ি। এটা হচ্ছে গাড়ির ঘর। আর আমার ঘর এই 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 আমি দেখাবো। এই 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 হচ্ছে আমার ঘর। এই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু এই আমার ঘর, এই টিভি, এই আমার একটা বাক্স, এই এই দেখাচ্ছি আমার ঘরটা আপনাদেরকে। এই এই হচ্ছে আমার ঘর। আচ্ছা, বৃষ্টিও দেখিয়েছি, আমার ঘরও দেখিয়েছি। এখন আবার এসে গেছি আমি বাহিরের জগতে। আরও জুম করব, আর জুম করে এই বৃষ্টিটা পুরো আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই একটি ছোট বাইসাইকেল, এটা আমার একটি মেয়ের। ঠিক আছে দর্শকবৃন্দরা, অনেক সময় হয়ে গেছে। আর আপনারা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।
অরবিন্দ সমন্তা এক দর্শকবৃন্দ কমেন্ট করেছেন। অরবিন্দ সমতা উনি বলছেন দুঃখিত। হ্যাঁ, দুঃখিত হওয়ার কথাই। এমন যদি ভারী বৃষ্টি হয় তাহলে কাটাকাল নদীর বন্যা অবশ্যম্ভাবী হয়ে পড়বে আর দুর্যোগ নেমে আসবে। এটার জন্য দুঃখিত হওয়ার কথাই। মানুষ মানুষের জন্য, তাই এটাই স্বাভাবিক। মানুষের সংজ্ঞা হচ্ছে, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। এই সৃষ্টি জগতের একমাত্রই শ্রেষ্ঠ জীব মানুষ, আর মানুষের জন্যই সব কিছু। এর জন্য মানুষের জন্য মানুষ দুঃখ পাবেই। মানুষের দুঃখ দেখলে অবশ্যই মানুষ দুঃখ পাবে। তাহলে ধন্যবাদ দর্শকবৃন্দ, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। যখন আমি কাটাকাল নদীর পারে যাব অবশ্যই আপনাদেরকে কাটাকাল নদী আজকেই দেখাবো আমি। ধন্যবাদ।